তারা নানা ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো ওখানে কিছু মেয়ে বলে যে এখানে বামপন্থীদের দিচ্ছি না, তার মানে কি আমি বামপন্থী এন্ডোর্স করছি কিনা। তো আসলে বাম শব্দটা আছে, তাহলে আরো অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে কোশ্চেনের মুখে আসে যে অন্যান্য ছাত্র সংগঠন কি এখানে রাজনীতি করতে পারবে কিনা। একটা ছেলে একটা মেয়ে তারা একটা ভিন্নভাবে বুঝছে আমি লেফট পলিটিক্স ছাড়া বাকি সবার পলিটিক্স এখানে যাচ্ছি, এভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করে। রোকেয়া হলে আসলে কি হয়েছিল, আমি প্রত্যেকবার রোকেয়া হলের কথা বলি, কারণ রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীরা তারা জোর করে মেয়েদেরকে স্লেজিং করছিল। স্লেজিং করার পরে তারা ওইখান থেকে চলে যায়। একটু পরে হল প্রশাসনের সহযোগিতায় তারা তাদের রুমে ফেরত যাওয়ার চেষ্টা করে যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকেয়া হলে থাকবে না। আমার হলের মেয়েরা 17 তারিখ ঘোষণা দিয়েছে যে তারা ছাত্র রাজনীতি চায় না, এবং হলে যেহেতু আমি সমন্বয়ক ছিলাম, ওই জায়গা থেকে তাদের যে ইউনিফাইড ডিসিশন সেটা আমি হল প্রশাসনের কাছে তখন প্রিচ করি, এবং এখনো পর্যন্ত ওই ইউনিফাইড ডিসিশনের জায়গা থেকে নতুন কোনো ডিসিশন আসে না। ওগুলোতে বাম সংগঠন ছাড়া বাকি সবার রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন, এটা আসলে কি, আপনি কি চেয়েছেন? এখানে আসলে পুরো জিনিসটা একদমই ডিস্টর্টেড এবং এক ধরনের একটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যখন আমরা হলের মধ্যে অবস্থান কর্মসূচিতে বসেছিলাম ওই সময় আমরা হল গ্রুপেই আসলে জিজ্ঞেস করি যে কি ধরনের দাবি দেওয়া আমরা আসলে এখানে দিতে পারি। তো সেখানে মেয়েরা বলেছে হলের মধ্যে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না, এটা হচ্ছে একদম স্পষ্ট আলাপ। তো সেটার ভিত্তিতে আমরা আগের বছরের আমাদের বিজ্ঞপ্তির যে লাইনটা ছিল সকল ধরনের ছাত্র রাজনীতি, তো ব্র্যাকেটে কিছু রেফারেন্স মেয়েরা দিয়েছিল। তো আমার এক জুনিয়র সে এটা লিখার সময় সেখানে কি জানি সেখানে হচ্ছে যে এখানে আমরা ছাত্রলীগটাও সে ওখানে লিখেছে, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে কি বলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই কথাটা লিখে সে হচ্ছে ওই প্রস্তাবনাটা মানে পুরো অ্যাপ্লিকেশনটা লিখে। এবং আমি ওই পার্টটার থেকেও আমি বেশি যেটা গুরুত্ব দিয়েছিলাম যে দফা দাবির পার্টটা। তো দফা দাবির মধ্যে আমরা কিন্তু ওখানে ছাত্র দলের হল কমিটির কথা বলেছি, একই সাথে এখানে ছাত্রী সংস্থার যারা এখানে গোপনভাবে রাজনীতি এস্টাবলিশ করার চেষ্টা করছে, তারা নানা ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেই জায়গাটা হচ্ছে আমরা ওয়েলফেয়ার পলিটিক্স আমরা এটাকে উপঢৌকনমূলক এক ধরনের একটা প্ররোচনামূলক পলিটিক্স এখানে বলি, উপস্থাপন করার চেষ্টা করছে। সেই জিনিসটাকে আমরা আমাদের দফা দাবির মধ্যে কোয়েশ্চেন করেছি। তো সেই জায়গায় কিন্তু আমরা যখন হল গ্রুপে এটা পোস্ট দিই, আমাদের সুফিয়া কামাল হলের গ্রুপে পোস্ট দিয়ে আমরা বলি যে এই যে এটা হচ্ছে আমরা ঠিক করেছি আপাতত একটু 6টার পরে ম্যাম আসবেন যে এটা, এবং ম্যাম কে দেওয়ার আগে আপনারা কে কে আসতে চান আপনারা আসেন। তখন তো হল গ্রুপে এটাকে একটা ওপেনলি পোস্ট দেওয়া হয়েছে, অনলি ইন্টারনাল গ্রুপে এটা ওপেনলি পোস্ট দেওয়া হয়েছে। আমরা তো আসলে ম্যামের কাছে হস্তান্তর করার পরে না এটা একটা ফাইনালাইজ জিনিস। তো ওখানে কিছু মেয়ে বলে যে এখানে বামপন্থীদের দিচ্ছি না, তার মানে কি আমি বামপন্থী এন্ডোর্স করছি কিনা। তখন আমরা তো ওখানে 6-7 জন মেয়ে ছিলাম। তো ওখানে আরেকজন মেয়ে যেটা বলে যে আপু এখানে তো আসলে বাম শব্দটা আছে, তাহলে আরো অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে কোশ্চেনের মুখে আসে যে অন্যান্য ছাত্র সংগঠন কি এখানে রাজনীতি করতে পারবে কিনা। তাহলে আমরা এখানে একটা কাজ করি যে অন্যান্য ছাত্র সংগঠনকে সিগনিফাই করার জন্য ইত্যাদি শব্দটা দিয়ে দিই। তো উপরে হচ্ছে মেয়েটা ইত্যাদি লিখে দেয়, লিখে দিয়ে এরপর ওই স্মারকলিপিটা হচ্ছে যে প্রভোস্টকে দেওয়া হয়, ওই রিসিভড কপিটা প্রভোস্টের কাছে, রিসিভড কপিটার ছবি তুলে আমরা তখন হল গ্রুপে পোস্ট দিয়ে আমরা জানাই যে আমরা আসলে সব ছাত্র সংগঠনকে এখানে সিগনিফাই করছি, এখানে কোনো ছাত্র সংগঠনকে আলাদা করে আমরা ছোট বা বড় করে দেখাতে যাচ্ছি। তো এইটার পরেও দেখা যায় যে এর মধ্যে যেটা হয় যে ড্রাফট কপিটা ছিল সেই ড্রাফট কপিটাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফেসবুক গ্রুপে একটা ছেলে একটা মেয়ে তারা একটা ভিন্নভাবে বুঝছে আমি লেফট পলিটিক্স ছাড়া বাকি সবার পলিটিক্স এখানে যাচ্ছি, এইভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করে। তো আমি তখন এটাকে পাত্তা দিই নাই, কারণ ওই সময় আসলে এমন পরিস্থিতি ছিল রোকেয়া হলে আন্দোলন শুরু হচ্ছে, মানে বঙ্গমাতাতে কথা বলছিলাম, তারাও হচ্ছে যে এখানে প্রভোস্টের সাথে এক ধরনের একটা বার্গেনিং এর মধ্যে ছিল, এবং আমরা মানে সব জায়গায় একটা হিটেড পরিস্থিতি ছিল। তো ওই পরিস্থিতিতে তো এখানে কোন শব্দ অ্যাড করলাম না করলাম এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না। ইভেন হলের মেয়েরাও বলছিল যে আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা থেকে একটা মিসকনসেপশন হইতে পারে। তো যখন আমরা বুঝলাম যে আচ্ছা এখানে একটা মিসকনসেপশনের সুযোগ আছে, তখন আমরা আবার প্রভোস্টের কাছ থেকে সেই স্মারকলিপিটি নিয়ে ওখানে বামপন্থী শব্দটি অ্যাড করে দিই, দিয়ে বলি যে এখানে ম্যাম বামপন্থী শব্দটি সহ আপনি স্মারকলিপিটা পাঠান।
তো এই জায়গায় আসলে আমাদের পক্ষ থেকে ইন্টেনশনের আসলে কোনো ধরনের মানে ব্যাড ইন্টেনশন ছিল না, এবং আমরা এখানে হল গ্রুপের থেকেও যেটা বড় যে আমরা মেয়েদেরকে যখন ডাকছি রাতে 10:30 বাজে বা 10:30টার দিকে আমাদের মেয়েদের মধ্যে একটা ওপেন ডিসকাশন হচ্ছে, তখন কিন্তু ওপেন ডিসকাশনে আমরা সব ধরনের ছাত্র রাজনীতি, সব ধরনের পলিটিক্সের কথাই আমরা এখানে বলছি। আবার রোকেয়া হলে মেয়েরা কিন্তু তখন মোবিলাইজ হয়ে প্রভোস্ট অফিসের সামনে ছিল, তারা কিন্তু তখন সব ধরনের পলিটিক্সের কথা বলছে, শিবিরের গুপ্ত রাজনীতির কথাও বলছিল। আবার ছাত্রদল যে এখানে কোনো প্রকার মানে এটা তো এক ধরনের জোর করে সে একটা কমিটি চাপিয়ে দিল, সেটার জন্য হচ্ছে স্টুডেন্টরা এক ধরনের আক্রোশ স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়েছিল। সো ওই সময়ে হচ্ছে এই জিনিসকে অ্যাড্রেস করা আমাদের জন্য জরুরি ছিল, আমরা সেই কাজটা করেছি। তাও যেহেতু এখানে একটা পক্ষ তারা মনে করে, আমি তো এটা বলেছিল, আমি এই কথাটা বলি যে সেই জায়গা থেকে যারা ইচ্ছাকৃতভাবে এখানে বাম শব্দটা আলাদা করে সিগনিফাই করে এখানে পলিটিক্সটা করার চেষ্টা করছে, তারা এটা আমি মনে করি যে পুরোপুরি একটা উদ্দেশ্যপ্রণোদিত প্র্যাকটিস। এবং আমার পক্ষ থেকে বা ইভেন অন্যান্য যে ছাত্রীরা আছে অন্যান্য হলে আছে তাদের পক্ষ থেকেও আমরা আসলে সকল ছাত্র সংগঠনগুলোকে সিগনিফাই করেছি। এখন আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হল রাজনীতির বিষয়ে আমরা কি মনে করি, হল রাজনীতি নিষিদ্ধ করা বা না করা এটা আসলে আমার উমামা ফাতেমার এখতিয়ার না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। গত 16 বা 17 জুলাই যখন হচ্ছে মেয়েরা রোকেয়া হলে আসলে কি হয়েছিল, আমি প্রত্যেকবার রোকেয়া হলের কথা বলি, কারণ রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীরা তারা জোর করে মেয়েদেরকে স্লেজিং করছিল, স্লেজিং করার পরে তারা ওইখান থেকে চলে যায়। একটু পরে হল প্রশাসনের সহযোগিতায় তারা তাদের রুমে ফেরত যাওয়ার চেষ্টা করে, যেখান থেকে টেনে হিচড়ে সাধারণ মেয়েরা তাদেরকে বের করে। কারণ দীর্ঘদিনের একটা অত্যাচারের ইতিহাস কিন্তু আমাদের মেয়েদের হলগুলো, ছেলেদের হলগুলোতে, স্পেসিফিক্যালি ছেলেদের হলগুলোতে ছিল। কিন্তু আপনি প্রতিরোধের জায়গাটা দেখেন, সর্বপ্রথম কিন্তু রোকেয়া হলের মেয়েরা এখানে ঘোষণা দেয় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি রোকেয়া হলে থাকবে না, এবং তারা কিন্তু ব্র্যাকেটের মধ্যে সব ধরনের ছাত্র সংগঠনের কথা এখানে উল্লেখ করেছিল। তো এই যে রোকেয়া হলের মেয়েরা যে সেদিন সে সিদ্ধান্তটা নিয়েছিল, ওই মেয়েরা কি কোনো ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনে যুক্ত ছিল? বিষয়টা তো এরকম না। তারা কিন্তু ইউনিভার্সিটির যে স্টুডেন্ট যারা দীর্ঘদিন যাবত এই সাফারিংস এর শিকার, তারাই কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে। এবং রোকেয়া হলের পরবর্তীতে কিন্তু মেয়েদের অন্যান্য 4টা হল এবং ছেলেদের যে অন্যান্য 13টা হল, তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছিল যে হলের মধ্যে কোনো প্রকার ছাত্র রাজনীতি হবে না। এরপর আগস্ট সেপ্টেম্বর মাসে যখন নতুন ভিসি এসেছিল নিয়াজ স্যার নিয়োগ পাওয়ার পরে এখানে নিয়াজ স্যার প্রত্যেকটা হলে কিন্তু গিয়েছেন ইন্ডিভিজুয়ালি এবং মেয়েদের সাথে দেখা করেছেন। এবং এখানে মেয়েদের যে 5টা হল, ছেলেদের 13টা হল, প্রত্যেক হলেই যখন নিয়াজ স্যার গিয়েছেন প্রত্যেকেরই কিন্তু সমস্যার একটা কথা তারা বলে যে এই ধরনের ছাত্র রাজনীতি কিন্তু চাই না। তখন একটা কনফ্লিক্ট আমাদের তখন কিন্তু